একটা ছোট গ্রাম, সবুজে ঘেরা, নদীর ধারে একটা সিমসাম বাড়ি। সেই বাড়িতে থাকতো বুড়ো দিনু চাচা ও তার স্ত্রী আর দুই ছেলে। দুই ছেলেই বিয়ে করেছে। এখন চারদিকে কেবল সংসারের শব্দ, চুলোর ধোঁয়া, হাসির আওয়াজ আর মাঝে মাঝে ঝগড়া। দিনু চাচার বড় ছেলে বউ লক্ষ্মী, গায়ের রং একটু চাপা, কিন্তু কাজে হাতে সোনা, কারো কিছু লাগলে আগে থেকে বুঝে ফেলে। আর ছোট ছেলের বউ রিনা, সে শহর থেকে এসেছে, গায়ের রং ফর্সা, কথা মিষ্টি, কিন্তু কাজের ইচ্ছে একটুকু নেই। একদিন সকালে শাশুড়ি বলল, লক্ষ্মীমা, আজ একটু বাজার থেকে সবজি নিয়ে আয় তো। আচ্ছা মা, যাচ্ছি। রিনা তখন বারান্দায় বসে আছে, কিন্তু শুনেও চুপ। দিনু চাচা ছাদ থেকে নামছিলেন, বললেন, আজ তো বড় বউ রান্না করছে, গন্ধেই বোঝা যাচ্ছে। আমি রান্না করলে বুঝবেন বাবা, গন্ধে পাড়া জাগবে। কিন্তু রান্না যে করতো না, শুধু বলতেই জানতো। লক্ষ্মী রান্না করতো, ঘরের সব কাজ সামলাতো, আর রিনা ইনস্টাগ্রামে ছবি দিত। একদিন সন্ধ্যায় দিনু কাকার জ্বর এলো। ডাক্তার বলল শরীরটা খুব দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করাতে হবে। লক্ষ্মী রাত জেগে বাবাকে দেখাশোনা করে। রিনা তখনও ফোনে গল্প করছে, কার সঙ্গে কে প্রেম করছে সেই নিয়ে। একদিন লক্ষ্মী চুপচাপ বলল, বাবা, আমি তো কিছু চাই না, শুধু চাই আপনি ভালো থাকুন। চোখে জল চলে এসেছিল দিনু কাকার। তুই সত্যি লক্ষ্মীমা, রঙে নয় মনেই আসল সৌন্দর্য। তার পরের বছর রিনার ডিভোর্স হয়ে গেল, কারোর সঙ্গেই মানিয়ে নিতে পারেনি। আর লক্ষ্মী, সে শুধু থেকেছে মা বাবার মতো, শ্বশুর শাশুড়িকে আগলে নিজের সন্তানকে ভালো মানুষ বানিয়েছে। তাকে কেউ আর চাপা রঙের মেয়ে বলেনি, সবাই বলেছে ওই মেয়েটা সোনার মতো মন তার।